নমস্কার। অনলাইন কোচিং ক্লাসে আজকে আমার ইউজিসি নেট ও সেটের প্রথম ক্লাস। এটি একটি থিওরি ক্লাস। পরবর্তীকালে আমি নেটের যে বিভিন্ন বিষয় ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে ইউজিসি নেটের যে ক্লাস, সেখানে কালচারাল জিওগ্রাফির কয়েকটি টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমেই আমরা আসবো যে কনসেপ্ট অফ কালচার, অর্থাৎ সংস্কৃতি কি। তো সংস্কৃতি হচ্ছে একটি ঐতিহ্যগত ও ধারাবাহিক প্রতিচ্ছবি সমাজের। অর্থাৎ এখানে বলা হয় যে কালচার রেফার্স টু শেয়ার ভ্যালুস, রিলিফ, কাস্টমস, বিহেভিয়ার অ্যান্ড আর্টিফ্যাক্ট অফ এ পার্টিকুলার গ্রুপ অর সোসাইটি। সুতরাং কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সমাজের যে আচার, বিশ্বাস, পোশাক পরিচ্ছদ, ব্যবহার এবং তাদের বিভিন্ন কলা কুশলী, সেগুলো নিয়ে যখন আলোচনা করা হয় বা সেগুলি একত্রিত হয়ে যে সমাজ গড়ে ওঠে, সেটি কিন্তু কালচার। অর্থাৎ কালচার কিন্তু বিভিন্ন অ্যাসপেক্টে মাপা হয়। যেমন মানুষের কালচার নির্ভর করে তার ভাষা ও যোগাযোগ ব্যবস্থার উপর। আবার প্রতিটি সমাজের যে বিভিন্ন নিয়ম নীতি বা মূল্য আছে, সেই সমাজগুলোও কিন্তু কালচারের অংশভূত। এছাড়াও বিভিন্ন রীতিনীতি, তাদের যে প্রাচীন কাল থেকে তারা বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যে বিভিন্ন কলাকুশলী বা ট্র্যাডিশন, সেগুলো কিন্তু সংস্কৃতির অন্তর্ভুক্ত। তো এখানে সেরকম কিছু কালচারের ফ্যাক্টর গুলো বলা হয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, সোশ্যাল নর্মস অ্যান্ড ভ্যালুস, ট্র্যাডিশন অ্যান্ড রিচুয়াল, আর্ট অ্যান্ড লিটারেচার। অর্থাৎ প্রাচীনকালের যে সমস্ত শিল্প কলাকুশলী, তাদের লেখা, সমাজের বই, সেগুলো কিন্তু একটা সংস্কৃতির বাহক। এছাড়া ধর্ম, যেমন রিলিজিয়ান এবং আধ্যাত্মিক বা বিশ্বাস বা ভগবান সম্পর্কে বিশ্বাস, কাস্টমস এবং বিভিন্ন ধরনের রীতিনীতি ও তার প্র্যাকটিসেস, হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, সিম্বল অ্যান্ড এক্সপ্রেশন, ফুড অ্যান্ড কাজিন, মিউজিক অ্যান্ড ড্যান্স, এগুলো কিন্তু সবই একটা কালচারের অংশ। সুতরাং কালচার হলো কোন একটা মানুষের সমাজের যে বিভিন্ন আহ, বৈচিত্র্য আছে, যে বিভিন্ন জটিলতা আছে, সেগুলো কি সম্পর্কে যখন আলোচনা করা হয়, যার সাহায্যে এক সমাজ ব্যবস্থার সাথে অন্য সমাজ ব্যবস্থার একটা পার্থক্য তৈরি করা হয়, সেটি হলো কিন্তু একটা সংস্কৃতি। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন সংস্কৃতির যে সমাজের যে বিভিন্ন সংস্কৃতি আছে, তার পার্থক্যটাই কিন্তু এখানে আলোচনা করা হয়। তো সংস্কৃতি নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন ধারণা দেয়া হয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে যে এই সংস্কৃতি বা কালচার প্রথম ব্যবহার করেন স্যার ফ্রান্সিস বেকন। আহ, ষোড়শ শতাব্দীর একদম শেষের দিকে তিনি কিন্তু এই কালচার কথাটি ব্যবহার করেন। কিন্তু র্যাডজেলি ছিলেন প্রথম যিনি ভূগোলে বা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের বেসিসে কিন্তু সংস্কৃতি বিষয়টি কিন্তু তিনি প্রথম তুলে ধরেন। এবং তার যে লেখা বই অ্যানথ্রোপোজিওগ্রাফিক, সেখানেই কিন্তু তিনি প্রথম এই সংস্কৃতি শব্দটি সব থেকে বেশি ভূগোলে জনপ্রিয় করে তোলেন। এবং আরো একটা বিষয়, যে তিনি একটা কথাও বলেছিলেন যে অর্থাৎ র্যাডজেল যে কথাটা বলেছিলেন, কালচার ইজ এ ভেরি কালচার is a discussion of various culture pattern in different geographical areas। অর্থাৎ তিনি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি নিয়ে যখন তিনি আলোচনা করতে গেছিলেন, তখনই কিন্তু কালচার সম্পর্কে একটা ধারণা দিয়েছে। তো কালচার যে শব্দটা, সেটা জার্মান ওয়ার্ড
কাল্টিয়ার অথবা ল্যাটিন শব্দ কোলেরে থেকে এসেছে, যার অর্থ হলো কর্ষণ করা বা কাল্টিভেশন। এবং এই কালচার সম্পর্কে বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন মতবাদ আছে বা বিভিন্ন জন সংজ্ঞা দিয়েছে, যেগুলো ইউজিসি নেটে অনেক সময় আসে। তার মধ্যে 1871-এ এডওয়ার্ড টেলর তিনি বলেছিলেন যে তার প্রিমিটিভ কালচার যে গ্রন্থ, সেখানে বলেছেন কালচার ইজ দ্যাট complex whole which includes knowledge, belief, art, moral, law, customs, and any other capability and habits acquired by man as a member of society. এই কথাটা তিনি বলেছিলেন, অর্থাৎ সহজ ভাষায় বাংলায় বলতে গেলে মানুষ সমাজের সদস্য রূপে যে জ্ঞান, আস্থা, শিল্পকলা, নিয়ম নীতি ও অন্যান্য সক্ষমতা ও অভ্যাস অর্জন করে, সেটাই হলো সংস্কৃতি। অর্থাৎ সমাজের মধ্যে থেকে মানুষ যা সংগ্রহ করে, যেটার সাহায্যে সে জীবন ধারণ করে, সেটি কিন্তু সংস্কৃতি। এবং হটন তিনি একটা কথা বলেছেন, অর্থাৎ সমাজের বাস্তব ও আদর্শগত দৃষ্টিভঙ্গি হলো সংস্কৃতি। এইরকম হার্বার্ট স্পেন্সারও কিন্তু একটা কথা বলেছিলেন, কালচার ইজ দ্য সুপার অর্গানিক এনভায়রনমেন্ট অ্যান্ড ডিস্টিংগুইশ ফ্রম অর্গানিক অর ফিজিক্যাল দ্য ওয়ার্ল্ড অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল। অর্থাৎ সংস্কৃতি হল এমন একটা জৈবিক পরিবেশ যেখানে মানুষকে অন্যান্য উদ্ভিদ ও প্রাণী থেকে আলাদা করতে পারে। এই কথাটি তিনি মোটামুটি বলেছিলেন। এছাড়াও বিভিন্ন সংজ্ঞা আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট এই ধরনের সংজ্ঞাগুলো অনেক সময় পরীক্ষায় অপশন হিসাবে আসে। এরপরেই আছে কম্পোনেন্ট অফ কালচার। কালচার বিভিন্ন কম্পোনেন্ট বা উপাদান দিয়ে গঠিত, যেমন প্রথম হচ্ছে কালচার। এর মধ্যে প্রযুক্তি, পোশাক পরিচ্ছদ, আর্কিটেকচার বা যেগুলো তারা বানিয়েছে বিভিন্ন সমাজ ব্যবস্থায় যে সমস্ত ইমারত তৈরি করে, সেগুলো কিন্তু এখানে মেটেরিয়াল কালচার বলে। এছাড়া নন মেটেরিয়াল কালচারের মধ্যে বিশ্বাস, বিভিন্ন নীতি, তাদের বিভিন্ন এথিক্স, তাদের আশা আকাঙ্ক্ষা, নিয়ম নীতি, বিভিন্ন কথা বলার ধরন, তাদের এই সমস্ত কিছু কিন্তু নন মেটেরিয়াল কালচার কম্পোনেন্টে পড়ে। সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে ফ্যামিলি থাকতে পারে, সোশ্যাল ক্লাসেস থাকে, কিনশিপ থাকে, এগুলো কিন্তু সোশ্যাল অর্গানাইজেশন, যার দ্বারা কিন্তু একটা কালচার এইগুলো থাকে বলেই, যেমন পরিবার, হ্যাঁ, বা সামাজিক গোষ্ঠী, এগুলোর মাধ্যমে কিন্তু সংস্কৃতি গঠিত হয়। এছাড়াও বিভিন্ন ইনস্টিটিউশনও কিন্তু একটা সংস্কৃতির উপাদান, যেমন পলিটিক্স, ইকোনমিক্স, এডুকেশন। এছাড়া কালচারের আরো যে কম্পোনেন্ট আছে, তার মধ্যে সিম্বলিক কালচার, অর্থাৎ বিভিন্ন ছবি, রিচুয়াল, বিভিন্ন পূজা পার্বণ, তাদের রীতিনীতি, মাইথোলজি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা কালচারের অন্তর্ভুক্ত। এছাড়া কগনিটিভ কালচারও আছে, যার মধ্যে নলেজ, বিলিফ অ্যান্ড অ্যাটিটিউড সব থেকে বেশি। আর বিহেভিয়ারাল কালচার আছে, এর মধ্যে কাস্টমস, হ্যাবিটস অ্যান্ড ম্যানার, এগুলোর উপরই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এই কালচার কতগুলো পারস্পরিক কার্যকলাপের উপস্থিতিতেই কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ কালচার ইজ সামথিং দ্যাট হ্যাজ এলিভেটেড ম্যান ফ্রম দ্য লেভেল অফ অ্যানিমেল টু দ্য হাইট অফ হিউম্যান বিং। এই সংস্কৃতি কিন্তু মানুষকে অন্যান্য জন্তু থেকে পৃথক করে তাকে মানবীয় বা হিউম্যান বিং এ পরিণত করে। সুতরাং কালচারের যে চারটি ফাংশন সব থেকে বেশি আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কালচার ইজ এ ট্রেজারি অফ নলেজ, অর্থাৎ সংস্কৃতি হলো একটা জ্ঞানের ভান্ডার। কালচার অফ পিপল, অর্থাৎ মানুষের যে বিভিন্ন পারিপার্শ্বিকতা বা বিভিন্ন অবস্থা, সেগুলো বর্ণনা করে কিন্তু কালচার কম্বিনেশন অফ অ্যাটিটিউডস, ভ্যালুস অ্যান্ড গোলস। অর্থাৎ সংস্কৃতি মানুষের যে বিভিন্ন অ্যাটিটিউডস আছে, ভ্যালুস আছে এবং লক্ষ্য আছে, সেগুলোকে কিন্তু আলোচনা করে। তো এইভাবেই একটা সংস্কৃতি কিন্তু গড়ে ওঠে। এরপরেই আছে প্যাটার্ন অফ কালচার। কালচার বিভিন্ন প্যাটার্নের হয়, যেমন ইউনিভার্সাল প্যাটার্ন হতে পারে। এখানে সমগ্র বিশ্বের যে বিভিন্ন দেশের
যে ভাষা, তাদের পৃথক খাদ্যাভ্যাস, তাদের বিশ্বাস, তাদের জ্ঞান, সেগুলোকে যখন আলোচনা করা হয় সেটা হয়ে যায় ইউনিভার্সাল। সিস্টেমেটিক প্যাটার্ন হচ্ছে সেই সমস্ত প্যাটার্ন যেগুলো মোটামুটি প্রযুক্তির উপর নির্ভর করেই গড়ে ওঠে। যেমন এগ্রিকালচার প্যাটার্ন, কাল্টিভেশন মেথডস, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের যে কৃষি কার্য প্রণালী, বিভিন্ন যে শিল্প কার্য প্রণালী, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সিস্টেমেটিক প্যাটার্নের মধ্যে পড়ে। তাদের যে নতুন নতুন প্রযুক্তির উদ্ভব, এগুলো হচ্ছে মোটামুটি সিস্টেমেটিক প্যাটার্ন। আরেকটা হচ্ছে টোটাল কালচারাল প্যাটার্ন। এটা হচ্ছে সমগ্র সমাজ ব্যবস্থা, অর্থাৎ যে পৃথক পৃথক সমাজ ব্যবস্থা লক্ষ্য করা যায় একটা দেশে বা একটা অঞ্চলে, তাদের যে পৃথক সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তাদের পৃথক ভাষা, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে অভ্যাস, সেগুলো সমস্ত কিছু নিয়ে যখন আলোচনা করা হয় সেগুলো কিন্তু টোটাল কালচারাল প্যাটার্ন বলা হয়। তো মোটামুটি আমি কালচারাল সম্পর্কে একটু বললাম। এরপরে আছে কালচারাল কমপ্লেক্স। যখন কোনো গোষ্ঠী তার বিভিন্ন আইডিয়া, ভ্যালু, ধারক উপর করে, সমাজ ব্যবস্থা কালচারাল কমপ্লেক্স। অর্থাৎ সব থেকে বড় উদাহরণ হচ্ছে যে একটা যে সমাজ ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, তাদের কিন্তু পৃথক পৃথক মূল্য আছে, ভাষা আছে, তাদের অভ্যাস আছে। তো সেইগুলো মিলে কিন্তু আবার একটা বড় সমাজ গড়ে ওঠে। অর্থাৎ একটা অঞ্চলে যখন বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, সেগুলোকে নিয়ে যখন আমরা একত্রিত ভাবে আলোচনা করি, সেটাই হয়ে যাবে কালচারাল কমপ্লেক্স। আবার শহরের ক্ষেত্রে কিন্তু যে ফ্ল্যাট কালচার আছে, অর্থাৎ শহরে যে বড় বড় অট্টালিকা আছে, সেখানে বিভিন্ন বিভিন্ন মানুষ বাস করে, সেই প্রত্যেকের আলাদা আলাদা কালচার আছে। এই সমস্ত কালচার গুলো কিন্তু আলাদা হলেও তারা একটা ফ্ল্যাটের মধ্যেই অবস্থান। এটাও কিন্তু কালচারাল কমপ্লেক্সের উদাহরণ। অর্থাৎ সকলে মিলে একটা কমিউনিটি গড়ে, হ্যাঁ, এবং এই যে কমিউনিটি, তাদের যে বিভিন্ন ভাষা, তাদের যে ধর্ম, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা, এটাই হয়ে যায় যে কালচারাল কমপ্লেক্স। সুতরাং কালচারাল কমপ্লেক্স আবার শহরের পরিকল্পনার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তেমনি বিভিন্ন সমাজ ব্যবস্থাতেও কিন্তু কালচারাল কমপ্লেক্সকে ব্যবহার করা হয়। এডুকেশন ইনস্টিটিউশন বা হসপিটাল, এগুলো কিন্তু কালচারাল কমপ্লেক্স তৈরি হয়। অর্থাৎ এখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, সেই জন্য একে কিন্তু কালচারাল কমপ্লেক্স বলা হয়। এই কালচারাল কমপ্লেক্স কতগুলো উপাদানের উপর নির্ভরশীল, যেমন ভ্যালুস, বিলিফ, অ্যাটিটিউড, নর্মস, প্র্যাকটিসেস, সিম্বল, ইনস্টিটিউশন, রোলস, রিচুয়াল, মিথস, ট্যাবুস অ্যান্ড স্যাংশনস। এর মধ্যে বিলিফস অর্থাৎ কালচারাল কমপ্লেক্স কিন্তু একে অপরের প্রতি যে বিশ্বাস, একটি ধর্মের সাথে অন্য ধর্মের যে বিশ্বাস, একটি জাতির সাথে অন্য জাতির যে বিশ্বাস, সেইগুলো উপরে নির্ভর করে কিন্তু কালচারাল বিলিফস গড়ে ওঠে, একটা কমপ্লেক্স গড়ে ওঠে। অ্যাটিটিউড বা অভ্যাসও কিন্তু একটা কালচারাল কমপ্লেক্সের সব থেকে বড় বিষয়, যেখানে বিভিন্ন আইডিয়া, বিভিন্ন মানুষের যে আইডিয়া বা ধারণাগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তো কম্পোনেন্টস বলতে এই 12টা কম্পোনেন্ট ছাড়াও কিন্তু কালচারাল কমপ্লেক্সে আরো কিছু লেস ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আছে, তার মধ্যে কিন্তু এই 12টা কম্পোনেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসি কালচারাল ট্রেট। কালচারাল ট্রেট হচ্ছে একটা পৃথক বৈশিষ্ট্য, যার মাধ্যমে কিন্তু কোনো সমাজ ব্যবস্থায় তার পূর্বপুরুষ থেকে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী পুরুষে বা পরবর্তী ট্রান্সফার হয়। অর্থাৎ একটা সমাজে যে বিভিন্ন করে, সেই মানুষ তাদের পুরুষ থেকে কিছু পদ্ধতি, কিছু পোশাক পরিচ্ছদের ধরন, ভাষার গঠন শৈলী, এই সমস্ত
শেখে, বংশ পরম্পরায় শিখে আসে, এটা বস্তুগত হতে পারে, অবস্তুগত হতে পারে। এই বস্তুগত অবস্তুগত এই যে হতে পারে ট্যাঞ্জেবল অর ইনট্যাঞ্জেবল, এগুলো যখন তারা এইভাবে একটা বংশ পরম্পরায় চলে আসছে এবং তাতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন ঘটেন, তখনই অনেক কিছু হতে পারে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, লাইক ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় বিশ্বাস, সামাজিক নিয়ম নীতি, কাস্টমস, ফুড হ্যাবিট, স্টাইল অফ ড্রেস অ্যান্ড ট্র্যাডিশন, এগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ পোশাক পরিচ্ছদও হতে পারে, তাদের আচার আচরণও হতে পারে। এগুলো সবই কিন্তু কালচারাল ট্রেটের মধ্যে পড়ে। এরপরে আছে, এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কিছু কিছু শব্দ বা কিছু ভাষা, কিছু অক্ষর থাকে, এগুলো বংশ পরম্পরায় কিন্তু অতিবাহিত বা ট্রান্সফার হয়। এছাড়া খাদ্যের ধরন হতে পারে, কাস্টমস হতে পারে, বিভিন্ন রিচুয়াল, বিবাহের পদ্ধতি, পৃথক নিয়ম নীতি, এগুলো বংশ পরম্পরায় কিন্তু চলে আসে। তো এই সমস্ত বিষয়কেই বলা হয় কালচারাল ট্রেট। তারপরে আছে কালচারাল কন্ট্রাক্ট। কালচারাল কন্ট্রাক্টটা একটা অন্য ধারণা, যখন বিভিন্ন সংস্কৃতির মানুষ তাদের ধারণা, তাদের অনুশীলন বা তাদের প্রযুক্তি, বিশ্বাস, এগুলোকে অন্য সংস্কৃতির মধ্যে তারা পাশাপাশি থাকে এবং পরিচালনা করে, তার ফলে সে যে পদ্ধতিটা সৃষ্টি হয় সেটাই কিন্তু কালচারাল কন্ট্রাক্ট। অর্থাৎ এক সমাজের বা এক সংস্কৃতির মানুষের সাথে আরেক সংস্কৃতির মানুষের পারস্পরিক অনেকদিন আন্তঃ প্রক্রিয়া থাকার ফলে তাদের যে ভাষা, পোশাক পরিচ্ছদের যে পরিবর্তন হয়, কালচারাল হয়, যেমন কালচারাল ডিফিউশন প্রসেস আছে, সেগুলোই কিন্তু এই কালচারাল কন্ট্রাক্টের সব থেকে মেজর অংশ। তার মধ্যে অ্যাকালচারেশন আর একটা পদ্ধতি, অ্যাসিমিলেশন এইটাও কিন্তু একটা পদ্ধতি। অ্যাসিমিলেশনের মাধ্যমে কিন্তু বা অ্যাকালচারেশনের মাধ্যমে কিন্তু শক্তিশালী কোনো সংস্কৃতি ধীরে ধীরে কোনো দুর্বল সংস্কৃতির উপর চেপে বসে, এবং এর মাধ্যমে অনেক সময় দুর্বল সংস্কৃতির তাদের প্রধান যে প্রাচীন পূর্বপুরুষ থেকে যে কালচারাল ট্রেড গুলো এসেছিল, সেই সংস্কৃতিটা অনেক সময় বিলীন হয়ে যেতে পারে। অর্থাৎ কালচারাল কন্ট্রাক্ট হচ্ছে যখন দুটো শক্তিশালী সংস্কৃতি পাশাপাশি বসে, বা একটি শক্তিশালী একটি দুর্বল সংস্কৃতি বা দুটোই দুর্বল সংস্কৃতি পাশাপাশি থাকে, তখন তাদের মধ্যে যে বোঝাপড়া হয়, যে পার্থক্য হয়, সেগুলোই কিন্তু এই কালচারাল কন্ট্যাক্ট বলে। অর্থাৎ সংস্কৃতি, এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পরিবাহিত হয়ে যায়, সেগুলো কিন্তু কালচারাল কন্ট্যাক্টের মাধ্যমেই হয়। এই কন্ট্যাক্ট চার ধরনের হয়। একটা ডিরেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ মুখোমুখি ফেস টু ফেস ইন্টারাকশন বিটুইন ইন্ডিভিজুয়াল ফর ডিফারেন্ট কালচার, অর্থাৎ দুটো বিভিন্ন সংস্কৃতির গোষ্ঠী বা মানুষ যখন সামনাসামনি আসে তখন মধ্যে অনেক সংস্কৃতির বিনিময় হয়। ইনডাইরেক্ট মধ্যে মিডিয়া, অর্থাৎ বিভিন্ন সমাজ মাধ্যম, টেকনোলজির মাধ্যমেও কিন্তু আহ, তাদের বিভিন্ন সংস্কৃতি কিন্তু একটা বস্তি থেকে আরেকটা বস্তিতে পরিবাহিত হয়। কন্ট্রাক্টের মধ্যে যে এটা কিন্তু সবসময় হয়ে থাকে, এটা আমরা বুঝতে পারি না। একটা সংস্কৃতি থেকে কোনো একটা একটা সমাজ গোষ্ঠী থেকে কোনো একটা সংস্কৃতি কিন্তু আমরা ধীরে 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 গ্রহণ করছি। যেমন বর্তমানে যে বিজনেস, এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সংস্কৃতি ধীরে ধীরে আমরা ধীরে ধীরে কন্টিনিউয়াসলি নির্দিষ্ট সময়ে গ্রহণ করছি। ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট, এটা সবসময় নির্দিষ্ট একটা সময়ে হয় বা একটা নির্দিষ্ট সময় অন্তর আমাদের এই ধরনের কন্ট্যাক্টটা কিন্তু হয়ে থাকে। সেই জন্য আমরা এটাকে বলি ইন্টারমিটেড কন্ট্যাক্ট। অর্থাৎ এটা এক বছর বাদেও হতে পারে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বাড়িতে যে আমরা বিভিন্ন নতুন কিছু দেখলাম, সেটাকে আমরা আবার যখন অন্য একটা নিজেদের কাছে সেটাকে গ্রহণ করলাম, সেটাও একটা ইন্টারমিটেন্ট কন্ট্যাক্ট হতে পারে। আবার বিভিন্ন সময় যে বিভিন্ন উন্নত দেশগুলোর
যে পদক্ষেপ বা প্রযুক্তিগত পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো যখন উন্নয়নশীল দেশগুলো গ্রহণ করে, সেটাও কিন্তু একটা পিরিয়ডিক ইন্টারাকশন, এটা কিন্তু একটা কালচারাল এক্সচেঞ্জের অংশ। তো মোটামুটি আমার প্রথম ক্লাসে আমি আজকে কালচার কি, কিভাবে কালচার কমপ্লেক্স গড়ে ওঠে, কালচারাল ট্রেড, কালচারাল যে এক্সচেঞ্জ, এই সমস্ত বিষয়গুলো বললাম। পরবর্তী ক্লাসে আমি কালচারালের অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরস গুলো আছে সিলেবাসে অনুযায়ী, সেগুলোকে নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।